হাই এভরিওয়ান, আমি শতাব্দী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন, যেটা আমাদের প্রত্যেকের জন্যই খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি প্রথমে যেটা ইউজ করব সেটা হলো সিম্পলের একটা ফেস ওয়াশ। এটা স্কিনকে খুবই জেন্টেল ভাবে ক্লিন করে এবং স্কিনকে ভেতর থেকে খুব ফ্রেশ ফিল দেয়। আমার স্কিন টাইপ নর্মাল টু ড্রাই, এটা আমার স্কিনে খুব ভালোভাবেই শুট করে যায়। নেক্সট স্টেপ হলো টোনিং। আমি এই জন্য প্লামের 3% নিয়াসিনামাইড টোনার উইথ রাইস ওয়াটার ইউজ করি। টোনারটা ইউজ করে আমি হালকা হাতে ট্যাপ ট্যাপ করি। এটা স্কিনের পিএইচ ব্যালেন্স করে এবং পোর টাইটেনিং করতে খুব হেল্প করে। দেন নেক্সট স্টেপে আমি সিরাম ইউজ করি। এই জন্য আমি প্লামের 10% নিয়াসিনামাইড ফেস সিরাম উইথ রাইস ওয়াটার ইউজ করি। এটা ক্লেম করে অল স্কিন টাইপে এটা শুট করে। এটা আমি 2 to 3 ড্রপ নিয়ে আলতো করে পুরো ফেস এরিয়াতে এবং নেক এরিয়াতে লাগাই। এটা স্কিনকে ব্রাইট করে এবং গ্লসি গ্লো দেয়। দেন নেক্সট স্টেপ হলো ময়শ্চারাইজিং। এই জন্য আমি ইউজ করি ডট এন্ড কি এর ভিটামিন সি ময়শ্চারাইজার। এটা মেনলি জেল বেসড। পার্সোনালি আমি একটু জেল বেসড ময়শ্চারাইজারই বেশি পছন্দ করি। আর ময়শ্চারাইজার খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ স্কিন কেয়ারের জন্য। সব ভুললেও চলবে, বাট এটা স্কিপ করা যাবে না। এটা টোনার এবং সিরামকে লক করে এবং স্কিনে একটা গ্লো বুস্ট করে। আরো একটা ইম্পর্টেন্ট স্টেপ হলো সানস্ক্রিন। আমি ইউজ করি অ্যাকোয়ালজিকার সানস্ক্রিন। এটা সূর্যের ইউভি রে থেকে স্কিনকে প্রোটেক্ট করে, ডালনেস কমায়। যেহেতু আমি বাইরে যাচ্ছি না, তাই একটু কম পরিমাণে প্রোডাক্ট ইউজ করছি। বাইরে বেরোলে একটু বেশি কোয়ান্টিটিতে ইউজ করতে হবে। শুধুমাত্র ফেস এরিয়াতে নয়, এভরি স্টেপ কিন্তু নেক এরিয়াতেও ফলো করতে হবে, না হলে ফেস ও নেকের কালার এবং টেক্সচার আলাদা হয়ে যাবে। আমি লিপের জন্য অ্যাপ্লাই করছি ডট এন্ড কি এর একটা লিপ বাম। এর প্যাকেজিংটা যেমন সুন্দর, তেমনই এই স্মেলটা সুন্দর। লিপকে হাইড্রেট রাখে এবং সান প্রোটেকশন করতেও এটা হেল্প করে। বেশ, এখানেই তাহলে শেষ করলাম আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।